দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপের এক কোণে অবস্থিত ছোট্ট কিন্তু অসম্ভব সমৃদ্ধ এক দেশ ব্রুনাই। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৮০% মুসলিম। আয়তনে ছোট হলেও ইসলামী ঐতিহ্যের চর্চা আর নিজস্ব আভিজাত্যে ব্রুনাই বিশ্বের বুকে এক অনন্য নাম। এখানে রমজান আসে এক শান্ত এবং গভীর গাম্ভীর্য নিয়ে। সুলতানি শাসনের অধীনে থাকা এই দেশটিতে আধুনিকতার সাথে ধর্মীয় ঐতিহ্যের এক দারুণ মেলবন্ধন দেখা যায়। ব্রুনাইয়ের ইফতারের সবচেয়ে বড় বিশেষত্ব হল জনগণের সাথে স্বয়ং সুলতানের সরাসরি সম্পৃক্ততা। রমজান মাসে সুলতান হাসান আল বলকিয়া প্রায়ই সাধারণ মানুষের সাথে ইফতারে যোগ দেন। এমনকি বিশ্বের অন্যতম বড় রাজপ্রাসাদ ইস্তানা নুরুল ইমানে মাঝে মাঝে জনসাধারণের জন্য ইফতারের বিশেষ আয়োজন করা হয়, যা দেশটির মানুষের কাছে এক পরম শ্রদ্ধার বিষয়। ব্রুনাইয়ের ইফতার টেবিলের সবচেয়ে বড় আকর্ষণ হলো তাদের জাতীয় খাবার আমবোয়াত। এটি কোনো সাধারণ খাবার নয়, বরং সাগু গাছের ভেতরের অংশ থেকে তৈরি এক ধরনের আঠালো শ্বেতসার। এটি সরাসরি চিবিয়ে খাওয়া যায় না। চান্দাস নামক বাঁশের তৈরি এক ধরনের বিশেষ চপস্টিক দিয়ে পেঁচিয়ে এটি তুলতে হয়। এরপর বিভিন্ন ধরনের টক মিষ্টি বা ঝাল সসে ডুবিয়ে এটি গিলে খেতে হয়। ইফতারে এটি ব্রুনাইবাসীদের সারাদিনের ক্লান্তি দূর করার প্রধান উৎস। ব্রুনাইয়ের ইফতার বাজার বা পাশার রামাদান অত্যন্ত পরিচ্ছন্ন ও সাজানো। এখানে জাঁকজমক থাকলেও নেই কোনো হইচই বা কোলাহল। বাজারের স্টলগুলোতে সাজানো থাকে হরেক রকমের সামুদ্রিক মাছের গ্রিল এবং ঐতিহ্যবাহী মালই পিঠা। তেল চর্বিহীন এবং স্বাস্থ্যকর খাবারের প্রতি ব্রুনাইবাসীদের ঝোঁক ইফতারেও স্পষ্ট দেখা যায়। ব্রুনাইয়ের প্রতিটি মসজিদে রমজান মাসে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। তবে এখানকার ইফতার আয়োজনে এক ধরনের প্রশান্তি এবং আভিজাত্য থাকে। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই একই কাতারে বসে অত্যন্ত শান্ত পরিবেশে ইফতার সম্পন্ন করেন। নেই কোনো বাড়তি অপচয়, আছে কেবল গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।